আমি মনে করি তাদেরকে যে ব্যান করা হয়েছে। সম্প্রতি এক বিস্ফোরক দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তার বক্তব্য অনুযায়ী ভারত দীর্ঘদিন ধরে কৌশলে বাংলাদেশের নিরাপত্তা ও ভূ রাজনীতিতে হস্তক্ষেপের পরিকল্পনা করছে। তিনি জানান, মিজোরাম রাজ্যের লিংপুই বিমানবন্দর, যা বাংলাদেশের খাগড়াছড়ি সীমান্ত থেকে মাত্র 24 মাইল দূরে, তাকে একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্স বেজে রূপান্তর করা হচ্ছে। এই অবস্থান থেকে ভারতের যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করতে পারবে মুহূর্তের মধ্যেই। এছাড়া পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে নির্মিত হচ্ছে বিশাল হ্যাঙ্গার ও ট্যাক্সিওয়ে, যেখানে রাখা হচ্ছে আধুনিক যুদ্ধ বিমান। ভারতের এমন প্রস্তুতি বাংলাদেশের উত্তর ও দক্ষিণ উভয় সীমান্তকে ঘিরে কৌশলগত চাপ তৈরি করছে। ইতিহাসে দেখা গেছে 2001 সালে কুড়িগ্রামের বড়ইবাড়িতে সংঘর্ষে বিএসএফ এর 16 সদস্য নিহত হয়। সেই টানাপোড়েন যেন আবারও ফিরে আসছে, বিশেষ করে কিছু ভারতীয় রাজনীতিকের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের পর। ইলিয়াস হোসেন সতর্ক করে বলেন, এখনই বাংলাদেশ সরকার পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মিরসরাই, কুমিল্লা, ফেনী, ঠাকুরগাঁও, বগুড়া ও শমশেরনগরের মতো কৌশলগত এলাকাগুলো চরম ঝুঁকিতে পড়তে পারে।